সিরিয়ার আলেপ্পোর ঐতিহাসিক পুরনো বাজারে চলছে পুনর্গঠনের কাজ। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া দোকান ও গলিগুলো পুরনো নকশায় সংস্কার করা হচ্ছে। এর মধ্যে অর্ধেকের বেশি অংশের কাজ শেষ হয়েছে। পুনর্গঠিত দোকানে ফিরতে শুরু করেছেন ব্যবসায়ীরাও। বারুদের ছাই থেকে যেন জেগে উঠেছে প্রাচীন আলেপ্পোর হৃদস্পন্দন। ধসে পড়া পাথরগুলোকে জোড়া দিয়ে আবার আগের রূপ দেওয়া হচ্ছে শতাব্দী পুরনো বাজারগুলোকে। ভেঙে যাওয়া দেয়াল আর দোকানগুলোকে আগের রূপে ফিরিয়ে আনতে চলছে একের পর এক কর্মযজ্ঞ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুরনো বাজারগুলো আলেপ্পোর সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আমরা পুরনো ছবি সংগ্রহ করেছি, দোকান মালিকদের সাথে কথা বলেছি এবং পুরনো নকশার সাথে বর্তমান কাঠামো মিলিয়ে বাজারগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। যুদ্ধের আগে আলেপ্পোর এসব বাজার ছিল ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। চীন থেকে আসা প্রাচীন সিল্ক রোডের বাণিজ্য পথে ছিল এর গুরুত্বপূর্ণ অবস্থান। 13 কিলোমিটার জুড়ে বিস্তৃত সরু পাথরে গলিতে মিলত সাবান, পোশাক, গহনা থেকে শুরু করে নানা ধরনের পণ্য। কিন্তু 2012 সালে সিরিয়া গৃহযুদ্ধ আলেপ্পোতে ছড়িয়ে পড়ার পর বদলে যায় এ চিত্র। 2016 সালের শেষ দিকে আলেপ্পো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে যাওয়ার পর ধীরে ধীরে শুরু হয় পুনরুদ্ধারের উদ্যোগ। আলেপ্পোর প্রশাসনের হিসাবে পুরনো বাজারগুলোর পুনর্গঠনের কাজ ইতোমধ্যে অর্ধেকের বেশি শেষ হয়েছে। এই পুনর্গঠনের সবচেয়ে বড় অর্থ আসছে তাদের কাছ থেকে, যাদের জীবনের সাথে এই বাজারের সম্পর্ক বহু পুরনো। 13 বছর পর দোকানটি পুনর্গঠনের পর আমি এখানে ফিরেছি, আবার কাজ শুরু করেছি। অন্য দোকানিরাও ফিরবেন, নিজেদের দোকান পুনর্নির্মাণ করবেন এবং আবার পেশায় ফিরবেন। ছোট এই দোকানগুলো শুধু একজন ব্যবসায়ীর জীবিকা নয়, এক একটি দোকানের আয় নির্ভর করে কয়েকটি পরিবার। তাই একটি দোকানের দরজা খুলে যাওয়া মানে শুধু ব্যবসা শুরু হওয়া নয়, একটি পরিবারের জীবন আবার স্বাভাবিক হওয়ার সুযোগ। ঋতু সাহা, চ্যানেল 24।